আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আমাদের বাসায় মেহমান আসবে। তাই মেহমানের জন্য আম্মু হচ্ছে রান্নাবান্না স্টার্ট করছে। ১ম এ কথা ছিল যে পাতলা খিচুড়ি করবে। পরে ভাবলো যে না, পাতলা খিচুড়ি করব না। তাদের জন্য হচ্ছে পোলাও রান্না করব। তারপর যখন তাদেরকে ফোন দেওয়া হলো যে আমি কিন্তু পোলাও রান্না করব, তখন তারা বলল যে না, এই গরমের মধ্যে পোলাও খাবো না। আপনি হচ্ছে সাদা ভাতই করেন। তাই আর কি। তখন হচ্ছে সাদা ভাতের আয়োজনই করলো। তাই প্রথমে হচ্ছে আম্মু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে, তারপর হচ্ছে ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছে, কারণ আজকে ডিম ভুনা করবে। তো আম্মু ডিমগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নিল। প্রথমে তেল দিয়ে, তেলের মধ্যে দেখলাম যে একটু হলুদ আর একটু লবণ দিল। হলুদ দিলে নাকি একটু কালার হয়। তারপর হচ্ছে আম্মু এক এক করে হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে দিল, মরিচ, এখন এগুলা দিয়ে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। তারপর কি আর, এটা হচ্ছে ভালোভাবে ভাজা হওয়ার পর এক এক করে আম্মু সবগুলো মশলা দিয়ে দেবে। যাই হোক, বাসায় যখন মেহমান আসে তখন না অন্যরকম একটা ভালো লাগে, তাই না? আর সেটা যদি হয় নিজের আত্মীয়, মানে খুব কাছের মানুষজন আসে, তাহলে তো কোনো কথাই নেই। কারণ এমনি সময় না তাদেরকে হচ্ছে পাশে পাওয়া যায় না, বা সবাই হচ্ছে ব্যস্ত থাকে কাজ কামে। এই ঈদের একটা সময় হচ্ছে তারা ফ্রি থাকে, একজনের পাশে আরেকজন আসে, ভালোই লাগে, তাই না? ঈদ ছাড়া একসাথে হওয়াটা খুবই টাফ। এই ঈদের ছুটিতে আমরা একজন আরেকজনের সাথে দেখা করতে পারি, একজন আরেকজনের বাসায় যেতে পারি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমি কথা বলতে বলতে ডিম রান্না শেষ হয়ে গিয়েছে। আম্মু হচ্ছে এখন ডিমের মধ্যে হচ্ছে লাস্ট ধনিয়া পাতাটা দিয়ে দিল। আর আমাদের ডিম ভুনাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু সার্ভ করে নিবে। সার্ভ করা শেষ হলে এখন হচ্ছে আম্মু গরুর মাংস রান্নাটা বসায় দিবে। আর গরুর মাংসটা আজকে করবে হচ্ছে আলু দিয়ে ঝোল করে রান্না করবে, লাল লাল ঝোল করে। আর আজকে আমাদের বাসায় মেহমান আসবে হচ্ছে আমার ছোট মামা। আর ছোট মামার হচ্ছে ঝাল মোটামুটি খায়, মানে ঝাল পছন্দ, কিন্তু মামি হচ্ছে তেমন ঝাল খেতে পারে না, বাট খায়। আর এখনই দেখতে পাচ্ছেন যে আম্মু হচ্ছে গরুর মাংসটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছে, আর আমি আপনাদেরকে নল্লিটা দেখিয়েছি। ভাই, আমার কিন্তু নল্লি অনেক বেশি পছন্দ। আর এটা রান্না হলে ঘরে আমিই খাই। ভিতরের যে ক্যালসিয়ামটা থাকে ওইটা তো আমার অনেক বেশি পছন্দ। তাই আম্মুকে আমি হাত দিয়ে ধরে বললাম যে আম্মু, এটা কিন্তু আমিই খাবো। যাই হোক, আম্মু হচ্ছে এখন প্যানের মধ্যে তেল দিয়ে, দেখতেই পাচ্ছেন, মরিচ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আদা, এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন এক এক করে হচ্ছে সব মশলাপাতি দিয়ে দিবে, এগুলা দিয়েও হচ্ছে আবার ভালোভাবে কষিয়ে নিবে। আর এখানে আমি একটু পরপর বলছিলাম যে আম্মু, নল্লিটা কিন্তু তুমি বেশি নাড়াচাড়া করবা না, তাহলে কিন্তু ক্যালসিয়ামটা বের হয়ে যাবে। যার যার ধান্দায় থাকে, বুঝছেন না, আমিও আমার ধান্দায় থাকি। তো হচ্ছে বারবার আসছিলাম আর বলছিলাম যে হয়নি। এখন হচ্ছে আবার দৌড়ায় আসছি। আসার পর বললাম যে আম্মু, নল্লিরা কিন্তু একটু আস্তে আস্তে নাড়াচাড়া কইরো, যাতে ক্যালসিয়ামটা না বের হয়ে যায়। আম্মু আমারে বলছে, আরে মাত্রই তো মাংসটা দিলাম, এখনই কি তোর ক্যালসিয়াম বের হয়ে যাবে? যাই হোক, এখন হচ্ছে আম্মু ভালোভাবে মাংসটা কষায় নিচ্ছে। আর আমি তো কিছুক্ষণ পর পর আসছিলাম যে হয়েছে কিনা। যাই হোক, এখন হচ্ছে আম্মু পানি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিবে। আর কষানো শেষ হলে আম্মু হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তারপর হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে আলুগুলো দিয়ে দিবে, কারণ আলুগুলো আগে দেয় নাই, কারণ হচ্ছে আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে হচ্ছে আম্মু মাংসটা আগে দিয়েছে। দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আম্মু আলুগুলো দিয়ে দিয়েছে। এখন এগুলো একটু ভালোভাবে কষায় নিবে। তারপর এটার মধ্যে আস্তে আস্তে করে সব পানি দিয়ে দিবে। যাই হোক, আমি তো বারবার আসছিলাম আর বারবার এসে শুধু নল্লিটাকে হচ্ছে বারবার দেখছিলাম। আর এখন দেখেন, ওয়াও, একদম মানে রান্নার কালারটা শুধু দেখেন কি সুন্দর হয়েছে। তারপর হচ্ছে আমি আম্মুকে বললাম যে আম্মু, আমাকে এখন দিয়ে দিবে। তো আম্মু বলে দাঁড়াও, আগে এটা সার্ভ করে নিই। তো আম্মু হচ্ছে এটা সার্ভ করে নিয়েছে। আর আমি আর কি, আমি তো একটু নাড়াচাড়া করলাম। এই যে এখন হচ্ছে আমি একটু পাকনামি করছি। এখন হচ্ছে আমি আমার নল্লিটাকে আবার দেখছিলাম, বলছিলাম যে আম্মু, এটাকে কিন্তু আমি খেয়ে ফেলবো এখনই। আম্মু আর কি বলবে, আম্মু বলছে ভাত দিয়ে খাবি না? আমি বলছি যে না, আমি ভাত দিয়ে খেতে পারবো না আম্মু, আমি এখনই খাবো। তো আর কি করার, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমি তো ভাই এটাকে প্লেটে তুলে নিলাম। ভাই, যে যার ধান্দায় থাকে, বিশ্বাস করেন, আমি ভিডিওটা করেছি হচ্ছে এই নল্লিটা খাওয়ার জন্য। যাই হোক, এই মনোরম পরিবেশে বসে আর কোনো কথা চিন্তা না করে নল্লিটা নিলাম, নিয়ে হচ্ছে নল্লিটা খাওয়া শুরু করে দিলাম। ভাই, ভিতরের ক্যালসিয়ামটা
কি যে মজা ছিল না, আর গরমও ছিল। তা আম্মুকে বললাম যে আম্মু কীভাবে বের করবো, তা আম্মু আমাকে একটা চামচ এনে দিল। তো আমি ওইটা দিয়ে ক্যালসিয়ামটা বের করে করে খাচ্ছিলাম। ভাই কি যে মজা ছিল কি বলবো। আমি তো ভাই খুব বেশি পছন্দ নল্লি আমার। যাই হোক, এখন হচ্ছে আম্মু মামাদের জন্য হচ্ছে ভাত বসায় দিবে। তো এখনই দেখতে পারবেন যে আম্মু ভাত বসায় দিবে, গরম গরম ভাত। আর কি, আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। বেশি কিছু ছিল না, ডিম ভুনা ছিল, গরুর মাংস ছিল, আর হচ্ছে সাদা ভাত ছিল। একদম সিম্পল খাবার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।